ইন্নাল হামদালিল্লাহ। পবিত্র শবে বরাতে বিতির নামাজ কখন পড়বেন, কিভাবে পড়বেন এবং মোনাজাত কখন করবেন শবে বরাতের রাতে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। দয়া করে ভিডিও শেয়ার করে রাখবেন। 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত শুরু হবে এটাই মূলত পবিত্র শবে বরাত। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই আপনারা ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাবেন। সর্বপ্রথম দায়িত্ব হবে মাগরিবের সালাত আদায় করা। মাগরিবের নামাজের পরে আপনি আমল শুরু করে দিবেন। সুপ্রিয় দর্শক, এই রাতে আপনি নামাজ আদায় করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন, বিতির নামাজ কখন পড়বেন? এই রাতে পড়ে নিবেন নাকি ওই রাতের জন্য রেখে দিবেন, শেষ রাতে তাহাজ্জুদের সময় পড়বেন? এই প্রশ্নটি অনেকেই করেছেন। সুপ্রিয় দর্শক, বিতির নামাজের ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ রয়েছে রাতের সর্বশেষ নামাজ হবে বিতির নামাজ। আর এই বিতির নামাজ এই জন্য সবার শেষে পড়তে হবে। এখন আপনি সারা বছর তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন না, আপনি চাচ্ছেন এই রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, কিন্তু মনে সন্দেহ রয়েছে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতেও পারি আবার নাও উঠতে পারি। এই রকম সন্দেহ যদি থেকে থাকে তাহলে এই রাতে এশার পর আপনি নফল নামাজ পড়া আরম্ভ করবেন। যখন ঘুম ঘুম চলে আসবে, মনে করছেন আর হয়তো 4 রাকাত বা 8 রাকাতের বেশি নামাজ আদায় করতে পারবো না, ঠিক তখনই আপনি এই বিতির নামাজ এই রাতে আদায় করে ফেলবেন। বিতির নামাজ আদায় করার পরে ঘুমিয়ে পড়বেন। এরপর শেষ রাতে যদি আপনার ঘুম ভাঙে তাহাজ্জুদ পড়েন, তাহলে পুনরায় আর বিতির নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার বিতির নামাজ আদায় হয়ে গিয়েছে। আর এইরকম ভাবে আদায় করাটা সম্পূর্ণ জায়েজ। আর যদি আপনার প্রবল ধারণা থাকে আমি শেষ রাতে উঠতে পারবো, তাহলে তাহাজ্জুদ নামাজ আদায়ের পরে বিতির নামাজ আদায় করার পরে এরপর আপনি মোনাজাত করবেন। সুপ্রিয় দর্শক, মোনাজাত কখন করবেন? আপনি যখন একেবারে ইবাদত বন্দেগী সমাপ্ত করে দিয়েছেন, ফজরের নামাজের আগে আর কোনো ইবাদত করবেন না, ওই টাইমে আপনি মোনাজাতে বসবেন। মোনাজাত কিভাবে করতে হবে? প্রথমে দুরুদে ইব্রাহিম পড়তে হবে অথবা যে কোনো দুরুদ আপনার পড়তে হবে। এরপর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়বেন। এরপর দুহাত বুক বরাবর উঠিয়ে এরপর মোনাজাত করবেন। অবশ্যই মনে রাখবেন মোনাজাত আরম্ভ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে মোনাজাত আরম্ভ করার কথা। সুপ্রিয় দর্শক, এবার আপনাদেরকে জানিয়ে দিব এই বিতির নামাজ কত রাকাত এবং কিভাবে আদায় করতে হয়। বিতির নামাজ 3 রাকাত। আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতির নামাজ আদায়ের ইচ্ছা করলাম, এতটুকু কথা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে। এরপর আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন। নামাজের যে সানাটি রয়েছে ওটা পড়বেন। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা একবার পড়বেন, সাথে যে কোনো স্থান থেকে কিরাত অথবা সূরা মিলাবেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলবেন সোজা হয়ে দাঁড়িয়ে। এরপর আল্লাহু আকবার বলে 2টা সেজদা করে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। পুনরায় প্রথম রাকাতের মতো সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন। এরপর রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, 2টা সেজদা করে 2 রাকাত হয়ে যাবে। এরপর বসে পড়বেন। বসে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু যে দোয়াটি রয়েছে এটা পরে 3 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে। এরপর সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন। এবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত একটি তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়তে হবে। আপনার সূরা ফাতিহার সাথে সূরা মিলানো শেষ। এবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত বেঁধে এবার দোয়া কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা যে দোয়া কুনুতটি রয়েছে এটা পড়বেন। এটা পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, 2টা সেজদা করে বসে পড়বেন। 3 নম্বর রাকাতে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এই 3টি দোয়া পড়ে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরে নামাজ সমাপ্ত করবেন। যারা বিতির নামাজ আদায় করতে জানেন না, আশা করি এবার থেকে বিতির নামাজ সহিভাবে আদায় করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি শবে বরাতের রাতে কখন বিতির নামাজ আদায় করবেন এ সম্পর্কে বিস্তারিত ধারণা হয়েছে। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।